ছেলেপেলেরা এই যে শীতের সিজন এসেছে বিদ্যুতের অপব্যবহার করে, ছেলেপেলেরা বিদ্যুতের অপব্যবহার করে। আপনারা দেখবেন যে সরকারি লাইন থেকে লাইন নিয়ে বাস তারা র্যাকেট খেলছে, ব্যাডমিন্টন খেলছে। 16 কোটি জনগণের সম্পদ, ওই লাইন থেকে নিয়ে আপনাকে র্যাকেট খেলার অনুমতি দেওয়া হয় নাই। আপনি খেলছেন সাময়িক আনন্দ, কিন্তু মনে রাখবেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব গুনাহ চাইলে মাফ করতে পারেন, আপনার এই গুনাহটা আল্লাহ মাফ করবেন না। কয়জনের কাছে আপনি মাফ চাবেন? আপনি কয়জনের কাছে মাফ চাবেন? এই জন্য যুবক ভাইয়েরা তো দিনের জন্য প্রয়োজনীয় সম্পদ যাক, 2-1 টাকা যাক, বৈধ পন্থায় খেলো। খেলাধুলা নিষেধ না, বৈধ পন্থায় খেলো। এই অবৈধ পন্থায় খেলতে গেলে সমস্যা আছে। ওই লাইন চুরি করতে যাবা, ওই চুরি করতে গিয়ে যদি মৃত্যুবরণ করো, ঘটনা ঘটে, অবৈধ লাইন অবৈধভাবেই নেওয়া লাগে। যদি ওই অবস্থা কোনো দুর্ঘটনা ঘটে যায়, তোমার মৃত্যুটা হবে ইমানের নূর হারা অবস্থায় মৃত্যু। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন কবিরা গুনাহ করে তখন ঈমানের নূরটা দিলের মধ্যে থাকে না, বের হয়ে যায়, উপরে উঠে থাকে। যতক্ষণ বান্দা ওই কবিরা গুনাহর মধ্যে লিপ্ত হয়ে থাকে ততক্ষণ তার দিলের মধ্যে ঈমানের নূর থাকে না, বের হয়ে যায়। ওই পাপ কাজ থেকে যখন সে ফেরত আসে তখন তার ঈমানের নূর আল্লাহ চাইলে আবার ফেরত দিয়ে দেন। আমি যে একটা হারাম কাজ করছি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করছি, চুরি করছি, ওই অবস্থায় যদি দুর্ঘটনাবশত আমার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুটা হবে ঈমানের নূর হারা অবস্থায়। হায় আফসোস।